আজকে বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চে ঢাকায় আসতেছি। লঞ্চটা ছাড়ছে বরিশাল থেকে 9:30টায়। এখন 7:30 বাজে, এখনো লঞ্চ ফতুল্লাই আসতে পারে নাই। দেখেন, তবু আপনাদেরকে একটা ভিডিও দেখাই যে বুড়িগঙ্গার তীরে কি পরিমাণে হিউজ পরিমাণে ইটের ভাটা। শুধু এক পাশে না, দোনো পাশেই যে ইটের ভাটার প্রতিযোগিতা। শুনছি এই ইটের ভাটায় নাকি বায়ু দূষণ হয়, কিন্তু শোনাটা তো পুরোটাই উল্টা। কারণ এটা হইছে, এই জায়গা হইছে বায়ু দূষণের বদলে এটা হইছে প্রতিযোগিতা। একটা ইটের ভাটাও বন্ধ নাই, প্রতিটি ইটের ভাটা রানিং। প্রশাসনই বলে শুনছি যে ইটের ভাটাগুলা দূষিত, এগুলা থেকে নিষিদ্ধ করা হবে। অনেকগুলো শুনছি করছে, কিন্তু কই একটাই তো এটার ভূমিকা করা হয়েছে, কিন্তু ভূমিকাটা তো দেখি নাই। প্রতিটা ইটের ভাটাই তো রানেই। আর একটা দুইটা হইলে তো হইতো না, শত শত ইটের ভাটা এই জায়গায়, শত শত। আপনি গুইনেই তো শেষ করতে পারবেন না। যেদিকে চোখ যাবে শুধু ইটের ভাটা আর ইটের ভাটা, ইটের ভাটা আর ইটের ভাটা। আর তাও কি নদীর তীরে, নদীর সাইড গুলারে ভরে এই ইটের ভাটা। যারা করছে অবশ্যই তারা ক্ষমতাশালী ব্যক্তি, নাইলে এভাবে হতে পারে না। এই যে আদলা দিয়ে নদীর সাইডে, তারপরে নদীর স্রোত মারছে যাতে তাদের পকেট ভরুক, আর বন্যা আসলে এই নদীর ঢাকা শহরটারে তলাইয়ে থাকুক। তাদের তাতে কিছু আসে যায় না। তারা নদীর সাইড ব্লক করে তারপরে এই যে ইটের ভাটাগুলো দেশে একদম গায়ে 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 লাগানো ইটের ভাটা। দেখেন, আসলে আমার মাথায় ধরে না যে এই ক্ষমতা তারা কোথা থেকে পাইলো যে এইভাবে ইটের ভাটাগুলো তৈরি করছে। কারণ মানুষ ইটের ভাটা করে, কিন্তু দেখা গেছে এই এলাকার লোকগুলা যেমন ঝুঁকির মধ্যে, তার চেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে শিশুরা। কারণ কি, ধুলোবালুতে শিশুদের ক্ষতি হয়, মুরব্বীদের ধারণ ক্ষমতা কম থাকে। আর যেমন 15 থেকে 18, 20, 25 বছর পর্যন্ত তাদের ধারণ ক্ষমতা ভালো থাকে, তারা না হয় এই বায়ু দূষণ থেকে এড়াতে পারে। কিন্তু শিশুরা, তাদের ধারণ ক্ষমতাই নাই। তারা কিভাবে এলাকায় যে থাকে আল্লাহ পাকই ভালো জানে। কারণ প্রতিটা ইটের ভাটাই রানে। তার একদম উদাহরণ প্রমাণ এই যে ভিডিও, দুনো সাইডে ইটের ভাটাগুলা আপনারা দেখেন। আপনারা এখনো সময় আছে, আইনানুগ ব্যবস্থা নিয়ে এই ইটের ভাটা 10টার জায়গায় আপনারা 3টে নিয়ে আসেন। তাইলে এই এলাকার পরিবেশ দূষণ হবে না, পরিবেশও ভালো হবে। এলাকার কোমলমতি শিশু বাচ্চারা আছে, তাদেরও রোগ ব্যাধি কম হবে, তাদেরও শরীরে ধারণ ক্ষমতাও ভালো থাকবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে চায়, বেশি বেশি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটা নতুন, এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন, যাতে আমি আরো ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি। কারণ যদি ভালো কিছু তুলে ধরতে পারি, তাইলে আমার নিজের কাছে নিজেকে ধন্য মনে হবে। কারণ কি, এই যে দুর্নীতিবাজ, অন্যায়, অত্যাচার, এদের বিরুদ্ধে যাতে দুইটা কথা বলার সুযোগ পাই। কারণ এই দুনিয়ার ভিতরে ভয় করে কখনো জয় হয় না। কারণ আপনি যত ভয় করবেন, আপনি ততই আঘাত করবে। আর আপনি যত ভয় কম পাবেন, আপনি ততই রিল্যাক্স পাবেন। কারণ কি, আপনি থাবর খেতে জানেন, দিতে জানেন না।
তাহলে আপনার জন্য খুব বিপদ সংকেত। এই জন্য আপনাদের যে কোনো কারো প্রবলেম থাকলে আমার এই বিনোদন রিয়াস আইডিটা নামে যদি থাকে আমার কাছে বলবেন। এই তথ্যগুলো আপনাকেও যদি সরাসরি না বলতে পারেন আমি বলতে পারবো। আসছি খালিয়াতে, যাব খালিয়াতে, কাউকে ভয় পাওয়ার কোনো টাইম নাই। কারণ ভয় যে সে হয়েছে কাপুরুষের দল, আর কাপুরুষ নিয়ে এই দুনিয়ার ভিতরে থাকতে চাই না, বীরের মতো থাকতে চাই। আসছি খালি, যাব খালি, সঙ্গে কেউ যাবে না। তাইলে আমরা কিসের এত বড়াই, কিসের এত অহংকার, কিসের এত ভয়? ভয়কে করব জয়। আমার ভিডিওটা এই পর্যন্তই আপনাদের মাঝে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।